হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এটা ছিল আমার ফ্রাইডে ব্লগ। আর ফ্রাইডেতে যে ব্লগটা আপলোড দিয়েছিলাম সেটা তো বৃহস্পতিবারের ভিডিওতে আমি ফ্রাইডের কথা বলেছিলাম যে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছে। কিন্তু সেদিন আমি কি খেয়েছি তা তো আপনাদের জানানো হয়নি। তো এই তো দেখুন আমি কিন্তু অল্প একটু আমার এটা বলা যায় যে বলেছিলাম আমার রিলস ভিডিওতে, এটা হচ্ছে গরুর ভুঁড়ির সাথে ছিল চোস্তা বলি আমরা যেটাকে, বাকি কে কী বলে আমি সেটা জানি না। তো সেই চোস্তাটা ভেজে নিয়েছিলাম। আর এই তো দেখুন আমি একটু বট রেখেছিলাম ফ্রিজে, আর সেই বটটাকে বের করে নিয়েছিলাম যে এই বটটা আর চোস্তা দিয়ে আমার খাবার চলে যাবে সেদিন। সো যা বলার তাই কাজ। শুক্রবারের দিন ছিল, রান্না করিনি, পরে হুট করেই এই দুটা বের করে এভাবে কাজ চালিয়ে নিলাম। আর সাথে একটু ভাত রান্না করেছি। ডাল তো ফ্রিজে প্রতিদিনই থাকে, দেখা যায় একদিন রান্না করলে 2 দিন খাওয়া পড়ে। সো আমার আর রান্না করতে হয়নি ফ্রাইডেতে, উনি যেহেতু বাইরে চলে গিয়েছিলেন। দেন হুট করে ফোন দিয়ে বলছে যে দেখো আমি বাইরে এসেছি, এখন আর আমি বাইরে খাওয়া দাওয়া করবো না, কাজটা হয়নি, আমি এখন বাসায় এসে ব্যাক করে খাওয়া দাওয়া করবো। শুনে অনেক হ্যাপি হলাম। তারপরে আমি তো ভাত 2 বেলার জন্য রান্না করেছিলাম, যেহেতু আমাকে আর পরে রান্না করতে হয়নি। আর এই ভাত দিয়ে আমরা 2 বেলা খেয়ে আমাদের আরও ভাত রয়ে যায় বলা যায়। 2-3 জন মানুষ প্রায়, বাবু তো তেমন খায় না 2 জন। তো তারপরে এই তো উনি আসতে একটু লেট হবে, বলছে যে তুমি খেয়ে নাও আমি এসে খাবো। তারপর আর কি বাবুকে খাওয়ানোর জন্য এই তো খাবারটা নিয়েছি। আমি বাবুকে ফার্স্ট একটু খাইয়েছিলাম, তারপরে সেকেন্ড টাইম আবার নিজের জন্য নিয়ে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আর বটটা দেখছেন কি দারুণ লাগছে। সেদিন খেয়েছিলাম একটু ভাজা ভাজা করে, আর আজকে একটু ঝোল ঝোল করে রেখেছি। বট বলতে গরুর ভুঁড়ি বুঝাচ্ছি আমি, ব্যাপারটা বুঝতেই পারছেন, কারণ যে যেই ভাষায় বট কথা বলে থাকে, আমাদের ঢাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বট বলে থাকি আমরা। আর পাশের চুলাতে আমি একটা মানে হাঁড়িতে করে, হাঁড়ি না সরি কড়াই বলা যায়, আমি একটু আমার গাজর ছিল ফ্রিজে, সেটা আর কি সিদ্ধ করে নিয়েছিলাম। তো গাজরগুলো ফ্রিজে রাখা ছিল, দেন বের করে সিদ্ধ করে তেমন একটা গলেছে কিন্তু আর কি তেমন গুঁড়ি হয়ে যায়নি। তারপর সন্ধ্যার পর দিক দিয়ে আমি গাজরগুলোকে তেল না সরি ঘি দিয়ে, তারপরে গরম মশলা দিলাম একটু, দারচিনি আর এলাচ, তারপরে তেলে একটু ভেজে নিয়েছিলাম সিদ্ধ করার পরে আর কি। ভেজে নেওয়ার পরে তারপর আমি আবার এটাতে একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর দিক দিয়ে বাদাম দিয়ে, তারপরে দেখা যায় ঘি দিয়ে আরও বেশি করে, তারপরে এটা খেয়েছিলাম রান্না করে, সবাইকে দিয়েছিলাম। আম্মু এসেছিলাম, আম্মুকে একটু দিয়েছিলাম, আমার হাজব্যান্ডও খেয়েছে। খাওয়ার পর ওনারা অনেকটাই পছন্দ করেছে। মানে এটা আমি খুব সহজ উপায়ে কোনো ব্লেন্ডিং ছাড়াই গাজরের হালুয়াটা আর কি বানিয়ে থাকি। ওপর দিক দিয়ে কিন্তু আমি একটু গুঁড়া দুধও দিয়েছিলাম, সবাই দেখতে পাচ্ছেন আপনারা। আর এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, দারুণ হয় গাজরের হালুয়াটা, ঠিক একটা সেমাইয়ের মতোই লাগে। সো এভাবে আর কি শুক্রবারের দিনটা খুব হালকা পাতলাভাবে কেটে গেল। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে।